আজ থেকে 1 বছর আগে যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল সরকার পতনের আন্দোলনের সেই এক দফা দাবি, ঠিক 1 বছর পরে আজকের এই দিনে আবারও এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই যে সমাবেশটি রয়েছে, সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। দর্শক, পদযাত্রার মাধ্যমে দেশ জুড়ে ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর আজ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা নতুন বাংলাদেশের যে ইশতেহারটি রয়েছে সেই ইশতেহার ঘোষণা করবেন। এবং আপনারা যদি বলে রাখি যে তারা বিগত 1 মাস ধরে বাংলাদেশের পথে প্রান্তে এবং প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে ঘুরে তারা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষার কথা ছিল, প্রত্যাশা তারা জেনেছেন এবং সেই প্রত্যাশার উপর ভিত্তি করেই কিন্তু তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে আজ। এবং সেটি কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই সমাবেশ শুরু হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যে স্মৃতির মিনারে এসে ভিড় করেছিল বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা দেখছি যে এক দফার মধ্য দিয়ে একটি সরকার পতন হয়েছে এবং একটি পট পরিবর্তন আমরা দেখেছি। সেই শহীদ মিনারে কিন্তু 1 বছর পর আবার এসেছে এই যে নতুন বাংলাদেশের যে ইশতেহার তারা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা ধীরে ধীরে আসছেন এবং আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই সমাবেশের কার্যক্রম ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলে এসেছে। ঘন্টা কয়েক পরেই কিন্তু সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। দর্শক, আপনাদের আরো বিষয়ে জানিয়ে রাখি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার প্রকাশের পাশাপাশি জুলাই সনদ দ্রুত সেটি বাস্তবায়নের দাবিও জানাবে দলটি, এমনটি কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত। ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের পতনে যারা নেতৃত্ব দেওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে এই দলটির পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এখানে সমবেত হচ্ছেন। ছোট ছোট মিছিল নিয়ে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা তারা আসছেন এই নতুন বাংলাদেশের ইশতেহার শোনার জন্য। এনসিপি নেতারা কিন্তু এখন পর্যন্ত যেমন জানিয়েছেন যে শহীদ মিনারের সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে 1 থেকে 1.5 লাখ নেতাকর্মী জনসমাগমের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি কিছুটা দূরেই কিন্তু আমরা দেখছি যে কর্মসূচি রয়েছে ছাত্র দলের এবং যে এই কিছু বিষয় নিয়ে কিন্তু উত্তেজনা থাকার কথা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় এক নেতা কিন্তু গণমাধ্যম কর্মীদের কি বলেছেন যে বিভিন্ন ছাত্রদল ও এনসিপির সমাবেশ হওয়ায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা কিছু শঙ্কার খবর পাচ্ছে, বিভিন্ন স্থানে বাধা দেওয়া হতে পারে, তবে তারা যতটা সম্ভব এসব বিষয় এড়িয়ে চলবে, এমনটি কিন্তু তারা বলেছেন তাদের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে ধীরে ধীরে কিন্তু জড়ো হচ্ছে এই যে এনসিপির এই সমাবেশে আসা নেতাকর্মী যারা রয়েছে। দর্শকের আগে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু বলা হয়েছে যে ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনো বহাল রয়েছে। সেটিকে চ্যালেঞ্জ করতেই তারা আজ বিকেল 4টায় এই কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে তারা যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দেশ নিয়ে তাদের ভাবনা শুনেছেন সাধারণ মানুষের থেকে, সেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দেশ নিয়ে যে ভাবনা তারা শুনেছেন তারই সেটিকে তারা কেন্দ্র করেই এবং তাদের কাছে যে প্রত্যাশার কথা তারা সাধারণ মানুষ বলেছে সেই তারই মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের ভবিষ্যৎ যে রূপকল্প তৈরি করবে, এমনটি কিন্তু সেই সংবাদ সম্মেলনে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং জুলাই গণ অভ্যুত্থানের যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম। দর্শক, 4টার দিকে তথা কয়েক ঘন্টা পরেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এই আরও একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। আমরা দেখছি যে বৈরী আবহাওয়া রয়েছে, কিন্তু সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। 1 বছর আগে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাক এসেছিল সরকার পতনের, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ আবারও ঘোষণা আসবে নতুন বাংলাদেশের ইশতেহারের। আমরা দেখছি বিগত সময়ে 1 মাস ধরে তারা
সারা দেশে পথে পথে ঘুরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জুলাই পদযাত্রায় তাদের যে 3টি মৌলিক দাবি ছিল, যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, এই 3টি দাবিতে তারা সারা দেশে জুলাই পদযাত্রা করেছে এবং সেই জুলাই পদযাত্রা শেষে আজ 3 তারিখ বিকাল 4টার দিকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে এবং কিছুক্ষণ পরেই, ঘণ্টাখানেক পরেই কিন্তু তারা এখানে তাদের যে মূল কার্যক্রমটি রয়েছে, এই সমাবেশ, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সেই সমাবেশ কিন্তু তারা শুরু করবে। দর্শক, আপনার যদি আরেকটি বিষয়ে বলে রাখি যে জুলাই পদযাত্রার যে মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন, এবং সেই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের কথাই কিন্তু তারা বলছেন। এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আরো যেমনটি বলছেন যে 5 আগস্ট সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে, এমনটি কিন্তু তারা ইতিমধ্যে শুনেছেন বলে তারা উল্লেখ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার এমনটি প্রকাশ করতে পারে। তবে সেখানে জাতীয় নাগরিক পার্টি যেমনটি বলছেন যে সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। 5 আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই তারা সই করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে এই জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র, সেটির দাবি কিন্তু তারা তুলবে আজকের এই সমাবেশ থেকে। সমাবেশটা যদিও মূলত যে নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেটি ঘোষণার বিগত 1 মাস তারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি জেলায় তারা ঘুরেছেন এবং সেখান থেকে সাধারণ মানুষের কথাগুলো তারা জানার চেষ্টা করেছেন। তাদের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই কথাগুলো তারা শুনে তাদের যে কিছু দফা তারা লিখতে চান, সেই দফাগুলোতে এই কথাগুলোই উল্লেখ করতে চান, সাধারণ মানুষের কথাগুলোই তারা লিখতে চান। সেটি কিন্তু তারা সেই জুলাই পদযাত্রায় বলেছিলেন এনসিপির নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি কিন্তু স্মৃতির মিনার বলা হয়ে থাকে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 1 বছর আগে যখন জুলাই গণ অভ্যুত্থান চলছিল, রাস্তায় ছিল কারফিউ কিংবা পুলিশের মুহুর্মুহুর গুলির শব্দ। সেই সব উত্তাল দিনগুলোকে আমরা দেখছি যে সেই উত্তাল দিনগুলোতে হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু তাদের যে এক মহাসমুদ্র কিন্তু আমরা দেখেছিলাম এই কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রত্যেকের কণ্ঠে কিন্তু তখন ছিল একটি দেশপ্রেমের গান। এবং তারা আরেকটু বিষয় আপনাদেরকে বলে রাখি যে সেই যে দিনটি ছিল গত বছর এই জুলাইয়ের 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে 1 দফা ঘোষণা করা হয়েছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেই 1 দফা ঘোষণা করেছিলেন সরকার পতনের, সেটির মধ্য দিয়েই কিন্তু হাসিনা সরকারের যে পতন, সেটি কিন্তু কিছুটা নিশ্চিত হয়েছিল। দর্শক, এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আরো বলেছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি থাকতে হবে এবং সেই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন এবং সংসদ বা গণপরিষদ গঠন হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে জুলাই সনদ কার্যকর করতে হবে। এ সময় তিনি চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচন সংসদের হাতে ছেড়ে না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তা কার্যকর করার কিন্তু দাবি জানিয়েছেন এই জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, যাদের নেতৃত্বে গত বছর জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল। তাদের নেতৃত্বে রাজপথে নেমে এসেছিল হাজার হাজার সাধারণ মানুষ যারা রয়েছেন, জীবন দিতেও পরোয়া করেনি যাদের নেতৃত্বে। সেই সকল মানুষদের কথাগুলো নিয়েই এই ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ইতিহাস সৃষ্টি করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দর্শক, জুলাই ঘোষণাপত্র সহ এবং আরো বেশ কিছু দাবি এবং তারই পাশাপাশি আপনি যারা বলি যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। আপনার যদি একটু বিষয় বলে রাখি যে শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা
ঘোষণা আসবে নতুন বাংলাদেশের ইশতেহারের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে তারা আজ, এবং সেখানে কিন্তু ইতোমধ্যে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া কিন্তু আপনারা দেখছেন যে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন। আমরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে যে নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে এখানে এসে জড়ো হচ্ছেন এবং বেলা 4টার দিকে তাদের এই যে সমাবেশের মূল কার্যক্রম সেটি শুরু হবে। দর্শক, সারা দেশ থেকে আসা মানুষজনের কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ঢল নামছে ধীরে ধীরে। মূল সমাবেশ শুরু হয়েছে 4টায়। এনসিপি কিন্তু মনে করছে যে গত বছর 3 আগস্ট যে ইতিহাস সৃষ্টি হয়েছিল এই কেন্দ্রীয় শহীদ মিনারে, আবারও আজ আরও একটি ইতিহাস সৃষ্টি হবে এমনটি কিন্তু মনে করছে এনসিপির নেতাকর্মীরা। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের যে এই স্বীকৃতি সেটি তারা কিন্তু চাইবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশটা হচ্ছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে, তারই ধীরে ধীরে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।